ওই যে একটা কথা আছে না, কর্ম করলে ফল তুমি পাবে, সেটা হচ্ছে কষ্ট করলে যদি ধৈর্য ধরো তুমি কষ্ট করে, তাহলে কিন্তু ফল তুমি পাবে, সেটা দেরিতে হোক তবুও ফলটা পাবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিপাশা। তো ঘুম থেকে উঠেই চলে গেছিলাম কিন্তু হচ্ছে বাইরে কলপাড়ে। তো একদমই যাই না ব্রাশ করতে, এখানে মানে বাড়িতে আসলে আমার মানে সব থেকে পছন্দের জায়গা তো এইটাই। তো এখানেই আসে সকালবেলা, যেহেতু এখানেও জল চলে আসে, এখানে ব্রাশ করতে চলে এসেছি। তো ব্রাশ করে আসার পর কিন্তু আমি এদিকে ব্রাশও করছি আর এদিকে দেখছি গাছের পেয়ারা, গাছে দেখতে হচ্ছে পেয়ারা। প্রত্যেক বছর কিন্তু গাছটাতে প্রচুর পেয়ারা আসে, এই বছর কিন্তু আসে নাই। তো সেটাই দেখছিলাম। তো এদিকে হচ্ছে জেঠিমা বারবার করে ডেকে যাচ্ছিল যে চা হয়ে গেছে। তো তাই আর বেশি দেরি না করে চলে এসেছি সোজা জেঠিমার ঘরে। আর ওই ঘরেও যাইনি, যেহেতু মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, তার জন্য আর ওই ঘরে না গিয়ে জেঠিমার ঘরে এসেছি। এদিকে চুল টুল আছড়িয়ে ছোট বৌদি আর আমি বসে পড়েছি চাল ভাজা খেতে। তো এর আগের দিন বাড়ি আসার পর জেঠিমাকে বলেছিলাম হচ্ছে চাল ভাজতে। তো সেদিনকার ছিল বৃহস্পতিবার, তার জন্য হচ্ছে চাল ভাজেনি। তো আজকে শুক্রবার, তার জন্য জেঠিমা সকালে উঠে কিন্তু প্রথমে চালে ভেজে নিয়েছিল, ভেজে নিয়ে আমাকে ডেকেছিল বিছানা থাকতে। তো আমি তো উঠিনি, দেরি করে উঠছিলাম, তার জন্য একটু বেশি তাড়াহুড়ো করে চলে এসেছি জেঠিমার ঘরে। এখানেই বসে ছোট বৌদি আর আমি খাচ্ছিলাম চাল ভাজা, আর জেঠিমা চাও করে দিয়েছিল। তো চা তো অনেক আগে করে দিয়েছিল, আবার আমাদেরকে গরম করে দিচ্ছে। তো এদিকে দেখো আমরা বসে পড়েছি খেতে। এদিকে হচ্ছে মেয়ে উঠে পড়েছে, তার জন্য জেঠিমা হচ্ছে এনে দিল, যেহেতু মেয়ে উঠে কান্না করতেছিল আর আমরা খাচ্ছিলাম। জেঠিমাই তাই ও ঘর থেকে নিয়ে আসে। তো মেয়ে আবার একটা অভ্যাস আছে মেয়ের, হচ্ছে মুখ না ধুলে কিছু খাবে না। তাই তো জেঠিমাই আবার ওকে মুখ ধুয়ে নিয়ে আসলো ঘরে। তো এদিকে দেখো মানে জেঠিমা মানুষটা এরকম, আমরা হচ্ছে যাই খেতে চাই না কেন, আর বাড়িতে থাকলে মানে শ্বশুর বাড়িতে থাকলে মন চায় এটা খাবো ওটা খাবো, কিন্তু সেখানে তো খাইতে গেলে নিজেকে তৈরি করতে হয়, সেটাই আলসেমি। তার জন্য বাড়িতে এসে কিন্তু হয় মা নাহলে জেঠিমা, মাকেও বলি না হলে জেঠিমাকে বলি, এদের দুজনকে যাই বলি না কেন তৈরি করে কিন্তু দেবে, সেটা একটু দেরি হোক তো বউ দিবে। এদিকে খাওয়া দাওয়া করার পর আমাদের বাড়িতে এসেছিল হচ্ছে সেই ধান নিতে, মানে বাবা ধান বিক্রি করবে। তো ধান বিক্রি করার পর মানে যেহেতু মেশিনটা ওখানে ছিল, লোকটাকে বললাম যে আমরা একটু ওয়েট করবো ওজন মেশিনে। তো লোকটা হ্যাঁ বলার পর মেয়েকে নিয়ে প্রথমে আমি উঠে পড়েছিলাম, তখন হয়েছিল 63, আর আমি একাই যখন উঠেছিলাম তখন হয়েছিল 53। মানে কি বলতো, মেয়ে হওয়ার পর আমার ওয়েট ছিল হচ্ছে 74, আর এই 4-5 মাসে মানে জানুয়ারি মাসের 11 তারিখ কি 12 তারিখে আমি ওয়েট করেছিলাম, তখন ছিল 74। তারপরে যে 4-5 মাসে কিন্তু আমার ওয়েট একদম কমে এসে গেছে হচ্ছে এখন হচ্ছে 53। সেটাই বললাম, মানে কষ্ট করলে ফল তোমরা পাবে, সেটা দেরিতে হোক। মানে 4-5 মাসে এরকম আমি ডায়েট করেছিলাম, একদম একদম স্ট্রিক্ট ডায়েট, মানে যে কোনো গন্ডগোল ছিল না। এখন কিন্তু মিনিমাম আমি 1 মাস থেকে একদম সেই গন্ডগোল করতেছি, কারণ ওই যে ফল পেয়ে গেছে, এখন একটু ফল পেয়ে গেলে তো আলসেমি লাগবেই। তো তারপরে এদিকে হচ্ছে ওয়েট করার পর মনটা তো ভীষণ খুশি, বারবার বলছিলাম যে দেখো 53 কেজি আসলে। মানে কয়েকদিন আগেও বাড়িতে ওয়েট করেছিলাম 56 ছিল আমাদের বাড়িতে ওয়েট মেশিনে। তো ওয়েট মেশিনটা আমার মেয়ে নষ্ট করে ফেলেছিল, মানে বারবার ও নিচে উপর থেকে নিচে নামাচ্ছিল, ওরকম করতে করতে উপর থেকে পরে একদম ভেঙে গেছে, তার জন্য আর ওখানে ওয়েট করা হচ্ছিল না। তো যেহেতু 1 মাস আগে ওয়েট করেছি, 1 মাসে যে আবার 3 কেজি কমে